নির্বাচন কমিশন ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে স্যার এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ঘোষণা করা হয়েছে। আগামী ৪ নভেম্বর থেকে গোটা বাং জুড়ে এই প্রক্রিয়া শুরু হবে। তার আগে শনিবার আসানসোলের রবীন্দ্র ভবনে জেলা প্রশাসনের তরফে রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে বিএলএ বা বুথ লেভেল এজেন্টদের জন্য একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। সেখানে এসআইআরে বিএলএদের ভূমিকা ও কাজ কি হবে তা নিয়ে অবহিত করেন আসানসোলের মহকুমা শাসক সদর বিশ্বজিৎ ভট্টাচার্য ও নির্বাচনী আধিকারিক অনুজ চক্রবর্তী। পরে এই প্রসঙ্গে মহকুমা শাসক সদর বলেন, এদিন নির্বাচন কমিশনের নির্দেশ মতো বুথ লেভেল এজেন্টের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল, যেখানে কমিশন স্বীকৃত বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টরা উপস্থিত ছিলেন। তাদেরকে এসআইআরের উপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভোটারদের কাছে গিয়ে ইনুমেরেশন ফর্ম বা ইএফ কিভাবে পূরণ করতে হয় সে সম্পর্কে অবহিত করা হয়েছে। তিনি বলেন, এই প্রক্রিয়ায় বুথ লেভেল এজেন্ট এবং বুথ লেভেল অফিসার একে অপরের পরিপূরক। সকলকে একজোট হয়ে এই প্রক্রিয়াটি সফল করতে হবে। প্রশিক্ষণের সময় উপস্থিত প্রায় সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের কিছু প্রশ্নের উত্তর প্রশাসনের আধিকারিকদের জানতে চান। পরে বিজেপির প্রশান্ত চক্রবর্তী বলেন, এদিন আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিএলএ বা বুথ লেভেল এজেন্টের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামী 1 ও 2 নভেম্বর আসানসোল রবীন্দ্র ভবনে অনুষ্ঠান শুরু হবে ঠিক সন্ধ্যে 6টায়। এই দিনে থাকছে ভারতের বিভিন্ন প্রান্তে মোকাবিলার ও নাটকের বাংলাদেশের বিশাল বান্ধব আর সাথে আমরা অঙ্গনমূলক সকলে আসেন এই পশ্চিমবঙ্গের প্রথম উৎসব থেকে। এটা ভাবেন না যে আমি কোত্থেকে রেকর্ড পাবো, তাদেরকে বলার হলো সিওর যে ওয়েবসাইট বা ইসিআই যে ওয়েবসাইট, সেখানে প্রত্যেকটা রাজ্যের ওয়েবসাইটে তার লাস্ট এসআইআর এর ডিটেল দেওয়া আছে। শুধুমাত্র বিহারের ক্ষেত্রে দুটো জিনিস এক্সট্রা দেওয়া আছে। বিহারের এসআইআর এর পরও আপনারা জানেন যে গত 1 মাস আগে ওরা আরেকবার এসআইআর করেছে, ফলে বিহারের ক্ষেত্রে 2025-এর যে এসআইআরটা সেটাও দেওয়া আছে। যারা বিহার থেকে আমাদের কাছে এসছে
তারা তার আগের এসআইআর এর কপিও দিতে পারবেন, যদি সেটা না হয় 2025-এর কপি দিলেও কিন্তু আমার চলবে। এটা হলো দেখলে প্রত্যেকের পুরোনো পাঠ সেখান থেকে পেয়ে যায়। এটা হলো প্রথম একটা ধারণা, প্রথম কনফিউশন যে প্রশ্ন নিয়ে মানুষ আপনাদের কাছে যাবে। দ্বিতীয় যেটা প্রশ্ন, যে আমরা যে এসআইআর করছি তার টাইম লিমিট কি? এসআইআর শুরু হচ্ছে আগামী 4th নভেম্বর, মানে নভেম্বর মাসে আজকে 1 তারিখ, 4 তারিখে শুরু হচ্ছে। 4 তারিখ থেকে আমরা ইএফ মানে এনুমেরেশন ফর্ম, যাকে সংক্ষেপে বলা হচ্ছে ইএফ, সেটা প্রত্যেকের বাড়িতে বাড়িতে দিতে যাবেন আমার বিএলও। এটা আমার বিএলওর ডিউটি। শুরু হবে কবে? 4 তারিখ। শেষ হবে কবে? 4 ডিসেম্বর। তার মানে প্রায় 30 দিন বা 31 দিন সময় ধরে এটা চলবে। এবার যেটা আপনাদের কাছে আমাদের প্রথম সাহায্য, দেখুন খবরের কাগজ, মিডিয়া, প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় যা হচ্ছে, অনেক মানুষ খুব চিন্তায় আছে। যারা চিন্তায় আছেন তারা 4 তারিখই হয়তো বিএলওর কাছে ছুটি করবেন। দেখুন, একজন বিএলওর গড়ে 1000 বা 1200 করে ভোটার আছে, তার পক্ষে 4 তারিখেই সবগুলো ফর্ম কিন্তু ডেলিভারি করা সম্ভব হবে না। এটা বাস্তবিকভাবেই সম্ভব হবে না। এই ডেলিভারি প্রক্রিয়াটার জন্য আপনাদের কাছে আমাদের প্রথম সাহায্য, যে মানুষকে বলা যে ভাই 4 তারিখই নয়, 4-এর পরে 5-এও পাবে, 6-এও পাবে, 7-এও পাবে, 8-এও পাবে, 9-এও পাবে, 10-এও পাবে, আপ টু 4 ডিসেম্বরের আগ অবধি তুমি নিতে পারবে। তো অত দেরি তোমাদের করতে হবে না, তোমরা অ্যাটলিস্ট 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন পর্যন্ত অপেক্ষা করো। তার মধ্যে বিএলও তোমাকে অবশ্যই পৌঁছে দেবে। যদি ওই 7 দিনের মধ্যে না পৌঁছয়, তাহলে আপনারা যেমন বিএলওর সঙ্গে যোগাযোগ করবেন, আপনারা যেমন আমাদেরকেও করবেন। এবার প্রশ্ন হচ্ছে, স্যার আমি আমার বিএলওকে পাবো কোথায়? ওয়েবসাইট পার্টির লোক আছেন যারা আমাদের এসডিও সাহেবের পলিটিক্যাল পার্টির মিটিং এ যান। আমি গতকালও আমি পলিটিক্যাল পার্টি গ্রুপে 281 আসানসোল উত্তরের সমস্ত বিএলওদের নাম এবং ফোন নাম্বার দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের দলীয় সদস্য বা দলীয় কর্মকর্তা যারা এই জেলার বিভিন্ন মিটিং এ আসেন, তাদের কাছ থেকে একেবারে আপডেটেড লিস্ট পেয়ে যাবেন। শুধু বলছি যে 307টা বুথ নিয়ে আসানসোল উত্তরের আমাদের কাজ, তার থাকে সেই প্রশ্নোত্তর আপনারা আমাদের ট্রেনিং শেষ হওয়ার পর বাংলা বা ইংরেজি যেতে, মানে যে ল্যাঙ্গুয়েজে বোঝার অসুবিধা থাকে যদি থাকে আমরা সেটাও বলে দেবো। আপনারা একটি জিনিস খুব গুরুত্বপূর্ণভাবে দেখার চেষ্টা করুন, সেটা কি ফর্মটা ফিল আপ কীভাবে করা হবে। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন যেটা আমাদের শুরু হতে চলেছে আগামী 4 তারিখ থেকে, 4ই নভেম্বর থেকে, তার আজকের যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণটা হচ্ছে বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট। আপনারা যারা আছেন তাদের দুটি স্তর আছে, একটি বিএলএ 1, একটি বিএলএ 2। বিএলএ 1 মেনলি আমরা বিএলএ 2 সবাইকে এখানে দেখেছি। প্রতিটি বুথে যেমন আমাদের বুথ লেভেল অফিসার থাকেন, তেমনি আপনারা বুথ লেভেল এজেন্ট থাকবেন। বিভিন্ন যারা শিক্ষিত রাজনৈতিক দল, যেটি আমাদের এখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 8টি শিক্ষিত রাজনৈতিক দল আছে, তাদের যারা প্রতিনিধি তারা এখানে থাকবেন। আমাদের মানুষের মনে অনেক কোশ্চেন আছে, বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি। আমরা চেষ্টা করবো সেই সমস্ত কোশ্চেন যেগুলো আছে বা প্রশ্নোত্তর যেগুলো আছে সেগুলোকে যথাযথভাবে আপনাদের করার। এবং আমি আগেও বলেছি যে যদি আজকে অনেক কিছু আছে যেগুলো আমরা এখনো পর্যন্ত পাইনি, যেমন বিএলও অ্যাপ বা এই সমস্ত জিনিস, সেগুলোর ক্ষেত্রে যেগুলো আছে মিটির মধ্যে, সেগুলো পরবর্তীকালে আপনাদের সঙ্গে যেহেতু নিরন্তর যোগাযোগ থাকবে, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে বিভিন্ন আজকাল মিডিয়াম হয়ে গেছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আরও অনেক কিছু মিডিয়াম আছে যেটা যার মাধ্যমে দিয়ে আপনাদের কাছে আমরা দিতে পারবো। আপনাদের এই যে মানে আজকের যে আমাদের আলোচনা বলা যেতে পারে, প্রশিক্ষণ না বলে আমি আলোচনায় বলবো, এই আলোচনা যে চক্র হবে সেই চক্রে আপনারা একটু যদি কোথাও অসুবিধা থাকে, যদি বাংলা বা ইংরেজি অসুবিধা থাকে, সেটা আপনারা আমাকে বলবেন। আমাদের যে কর্মসূচির যে টাইম পিরিয়ড, সেটা কিন্তু দেখতে গেলে আমাদের যারা কাজটা যেটা চলবে, সেই কাজে মানে যে ক্ষেত্রে আপনাদের দরকার হবে সেই জায়গাতে আপনারা একটু সময় দেবেন বলে আমি আশা করি। আরেকটা জিনিস যেটা বলার আছে সেটা হচ্ছে যে প্রতিটি যে নির্বাচক বা ভোটার, সেই ভোটারের যে বাড়ি যদি বলে আমি, সেই বাড়িতে 3 জন থাকতে পারেন, 4 জন থাকতে পারেন, 2 জন থাকতে পারেন, 1 জনও থাকতে পারেন। সেই ভোটারকে 2টি করে দেওয়া হবে, প্রতি ভোটার পিছু 2টি করে তার প্রিন্টেড জিনিস দেওয়া হবে, অর্থাৎ যে কাগজটি দেওয়া হবে সেই কাগজটি 2টি করে কপি দেওয়া হবে। এনুমারেশন ফর্ম বলা হচ্ছে, গণনা ফর্ম। সেই গণনা ফর্মে 2টি কপি দেওয়া হবে। তার মধ্যে একটি কপি তিনি রেখে নেবেন, ভোটার রেখে নেবেন, ভোটার বা ভোটারের বাড়ির লোক, আর একটি কপি আমাদের কাছে ফেরত দেবেন। এই গোটা প্রক্রিয়াটা 1 মাস জুড়ে চলবে, প্রথম পর্ব। এই 1 মাস পর্বের মধ্যে 3 বার যাবেন বিএলও বাড়িতে। এবং আরেকটা যেটি হচ্ছে যে আমরা ভেবেছি যে যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে বিএলও
মানে 3 বার যেও পাচ্ছেন না বা ইয়ে করছেন না, তখন আমরা বিএলও বসারও একটা জায়গা কথা ভেবেছি, যেটা বুথ হয়, যেটা ভোটার ভোট গ্রহণ কেন্দ্র হয়, সেখানে তিনি বসবেন। এছাড়া নো ইউর বিএলও আছে, অর্থাৎ বিএলও ফোন নাম্বার এবং তার সঙ্গে তার নাম সবকিছুই আপনারা নেটে সার্চ করতে পারবেন। ডিটেল গাইডলাইনে যাওয়ার আগে একটা কথা বলি যে আমাদের কিন্তু মূল উদ্দেশ্য হবে যে যারা ভোটার লিস্টে যারা আছেন, তারা যারা এলিজিবল ভোটার, তাদের জন্য সবারই নাম যেন আমরা ইয়ে করতে পারি, এবং তার সঙ্গে আমাদের যে সমস্ত ভোটারদের ক্ষেত্রে আমাদের বাড়িতে বাড়িতে যাওয়ার ব্যাপারটা যেটা কর্মসূচি আছে, সেই কর্মসূচি যাতে আপনাদের সহায়তা নিয়ে আমরা ঠিকঠাকভাবে রূপায়ণ করতে পারি, সেইটাই হচ্ছে মূল এই প্রোগ্রামের উদ্দেশ্য। তো আমি ডিটেলসে যাওয়ার জন্য আমি আমাদের অনুজ চক্রবর্তী আছেন, ডেপুটি ডিরেক্টর এমপ্লয়মেন্ট। নমস্কার, আমরা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের ট্রেনিং এ যাচ্ছি। ট্রেনিং ঠিক নয়, আপনাদেরকে আমরা জানাচ্ছি যে আমাদের বিএলও যারা কাজ করবে তারা কিভাবে কাজ করবে। ইলেকশন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তে এই মুহূর্তে ভারতবর্ষে 12টা রাজ্যে একসঙ্গে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হচ্ছে। তাহলে আমাদের অনেকেরই মনে হতে পারে যে স্যার, এই 12টা রাজ্য ছাড়া বাদ বাকি অন্য রাজ্য থেকে যদি কেউ এখানে এসে থাকে তাহলে তাদের ক্ষেত্রে কি হবে? ইলেকশন কমিশন যেটা করেছে, তার ইসিআই যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট এটা এমন করে কোনো ভাবার কোনো কারণ নেই যে আমার এখন ঝাড়খণ্ডে হচ্ছে না, তাহলে ঝাড়খণ্ডে ভোটার লিস্ট আমি পাবো না, কারণ আমাদের ঝাড়খণ্ডে কিন্তু এই মুহূর্তে এসআই হচ্ছে না, বা আসামে আমার হচ্ছে না। যদি আমাদের কাছে আসাম থেকে এখানে আসে, তাহলে তার ডেটা কি আমি পাবো না? ডেটা বেশ মনে করুন আসাম থেকে কোনো একজন ভদ্রমহিলা আসানসোলে বিয়ে হয়ে এসেছে, তার এবার 2002 এর ভোটার